1 মাস। আমি জাস্ট কিছুদিন আগে ডিম থেকে বার হয়েছিলাম আর খেলাধুলা করছিলাম সমুদ্রের মধ্যে। কিন্তু হঠাৎ করে এই মাছ ধরার লোকটা এসে আমাকে জালের মধ্যে আটকে দিল। আর এখানে না নিজের দোকানে নিয়ে এসে টাবের ভিতরে রেখে বেচার চেষ্টা করছে। আর শুধু এটাই না, আমার সমস্ত বন্ধু মাছগুলাকেও মেরে ফেলেছে আর এই টেবিলের উপরে বেচার জন্য রেখে দিয়েছে। সত্যি এই লোকটা অনেকটা বেশি শয়তান আছে। কি জানি কি করতে আমাকে বাঁচিয়ে রেখেছে। ওখানে থাকলে মনে আর হয় ধরা আমাকে হবে না না। একেবারে তাই জন্য জিন্দা বেচতে যাচ্ছে। এর জন্য এমন করে জলের মধ্যে ছেড়ে রেখেছে। যাই হোক গাইস, আমার তো খুব বেশি ভয় লাগছে। আশা করি আজকে এই লোকটার দোকানে কোনো খরিদ্দার আসবে না আর আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো। আরে না, হঠাৎ করে এটা আমি কি দেখছি? এখান থেকে তো একটা লোক দেখতে পাচ্ছি মাছ কেনার জন্য আসছে। আর হ্যাঁ, এই লোকটা তো দেখতে পাচ্ছি এই দোকানের সামনে দাঁড়িয়ে গেছে। আরে দাদা, এসব কি মাছ? দেখে তো মনে হচ্ছে সব মাছগুলোই বাসি বুড়ো। এসব কি বলছেন দাদা? এই মাছগুলো পুরোপুরি টাটকা। আমি সকালবেলায় এই মাছগুলোকে সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছি। একেবারে ফ্রেশ মাল। নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা বলছো তাহলে এই মাছগুলো ফ্রেশ আছে? দেখে তো মনে হচ্ছে না। যাই হোক, আমার মিসেস যখন মাছ খেতে চেয়েছে তাহলে আমি নিয়ে যাবোই অবশ্যই। আচ্ছা, বৌদি আপনাকে পাঠিয়েছে? তাহলে আপনি বলুন বৌদি কি রান্না বানাবে, তাহলে আমি আপনাকে সেরকম মাছ দিয়ে দেবো। এইসব কি বলছো ভাই? আমি ছেলে মানুষ, আমি গোয়া থেকে জানবো কি রান্না হবে। যাই হোক, যখন জিজ্ঞেস করেছো তাহলে আমার মনে হয় আজকে সামুদ্রিক মাছের ফ্রাই হবে কোনো বাড়িতে। আচ্ছা দাদা, আজকে বাড়িতে তাহলে মাছ ভাজা হবে? তো দেখুন আমার সামনে যে মাছগুলো রাখা আছে এগুলা কিন্তু তরকারির মাছ, ভাজা অত ভালো খেতে লাগবে না। কিন্তু এই মাছটা নিয়ে যান, একবারে টাটকা। দেখুন কি লাফাচ্ছেন ভাই, দেখে একেবারে আমার মন লাফিয়ে উঠছে। এই মাছটা যা টেস্ট হবে, এখন নিয়ে যান, নিয়ে যান। ও ভাই, এটা কি বলছে এই দোকানের মালিকটা? আমাকে তো লিটারালি বেচে দিচ্ছে এই লোকটার হাতে। একদম ঠিকই বলছো তুমি। আমারও কিন্তু দেখে মাছটাকে অনেকটা বেশি টেস্ট মনে হচ্ছে। বাপরে বাপ, কি জ্যান্ত মাছ এটা! এমন টাইপের মাছ খেতে আমি আগে কখনো দেখিনি। যাই হোক, তাহলে তাড়াতাড়ি করে এটা প্যাক করে দাও। দাদা কেটে দেবো না গোটা দেবো? ভাই সাব, এটা কি? এই লোকটা তো কাটাকাটির কথা বলছে। না না, কাটতে লাগবে না, তুমি হচ্ছে এটা গোটাই দাও, আমার মিসেস দেখে নেবে। যাক, আপাততের জন্য তো বাঁচা গেল। দেখা যাক ভবিষ্যতে কি হবে। আচ্ছা দাদা, তাহলে আপনি অনলাইনে 1000 টাকার পেমেন্ট করে দিন আর মাছটাকে নিয়ে যান। আচ্ছা ভাই, পেমেন্ট তো হয়ে গেল, তাহলে আমি এখন চললাম। ভাগ্যের কি পরিহাস এটা! সমুদ্রের এত কাছে থাকা সত্ত্বেও এই লোকটা আমাকে নিয়ে যাচ্ছে নিজের খাবার বানানোর জন্য। কিন্তু আমি এখনো আশা ছাড়িনি। আমি যে করেই হোক এখান থেকে বার হয়েই ছাড়বো। তো গাইস, ফাইনালি আমি ওই লোকটার বাড়িতে চলে এসেছি। আর ওই দেখো, ওই লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কারোর সাথে ফোনে। যাই হোক, দেখো আমি কিন্তু এখন একটা অনেক উঁচু বহুতলের মধ্যে আছি। আর এর মধ্যে একটা প্যানের মধ্যে আমাকে রেখে দিয়েছে। আর একটু পরে মনে হয় এই লোকটার বউ যে কিচেনে কিছু কাজ করছে, আমাকে মনে হয় রান্না করে নেবে। আমার হাতে জাস্ট কিছু সময় আছে, আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু এখান থেকে তো সমুদ্র অনেকটা দূরে আছে। আমি এখান থেকে যাবো কি করে? আমার খুব বেশি ভয় করছে গাইজ। আর ওয়েট গাইজ, আমার মাথায় একটা ওপি লেভেলের আইডিয়া এসেছে। আমি না এই লোকটা টয়লেটের ওখানে যেতে পারি। আর তোমরা তো জানোই টয়লেট ডাইরেক্ট হচ্ছে ক্যানালের সাথে কানেক্ট থাকে, তার মানে নালা। আর নালা দিয়ে আমি তো সমুদ্রে পৌঁছাতে পারবো। তাই একটা কাজ করি, এই লোকটার বউ এদিকে আসার আগেই আমি তাড়াতাড়ি করে না এদের টয়লেটে করে নালায় চলে যাই। খুবই আস্তে আস্তে এখান থেকে যেতে হবে আমাকে, যাতে এরা একটু অব্দি টের অব্দি না পায়। চলো একটা কাজ করি, এই বউটার পাশে এই দরজাটা দিয়ে ঢুকে পড়ি। আর ওয়েট, দেখো এটা তো মনে হচ্ছে বাথরুম, কিন্তু এখানে টয়লেট তো আমি দেখতে পাচ্ছি না আশেপাশে। একটা কাজ করি, এই দরজাটার ভিতরে যাই, আশা করি এর ভিতরে টয়লেট থাকবেই। আর ইয়েস গাইস, দেখো ফাইনালি আমি টয়লেটের ভিতরে চলে এসেছি। আরে ভাই, দরজাটা তো আমাকে ধাক্কা দিচ্ছে। তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালাতে হবে। আমার হাতে শুধু একটু সময় আছে, না হলে কিন্তু এরা চলে আসবে। চলো এখন তাড়াতাড়ি করে টয়লেটের ভিতর দিয়ে আমি চলে যাই নালার ভিতরে।